বিভিন্ন রকমের পারফিউম আছে এখানে, বিভিন্ন রকম পারফিউম অ্যাভেলেবেল, বিভিন্ন রকমের দেখতে পাচ্ছ। এরা সব পারফিউম মেকিং করে, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো পারফিউম, যে পারফিউম। এই যে পারফিউমগুলো দেখো, এই যেগুলো পারফিউম, স্পাইসি অ্যান্ড ফ্রেঞ্চ অয়েল, তার সাথে উডি ফ্রেশ অয়েল, বিভিন্ন রকম টাইপের বিভিন্ন ফ্লেভারের পারফিউম। ফ্লাওয়ার অ্যান্ড ফ্রেশ অয়েল, ফ্লাওয়ার অ্যান্ড ফ্রেশ অয়েল, ফ্রুট অ্যান্ড ফ্রেশ অয়েল। দেখতে পাচ্ছ কত পারফিউম, বিভিন্ন বিভিন্ন ফ্লেভারের পারফিউম। এই দেখো কত পারফিউম। আর এরা যে পারফিউমটা বানাচ্ছে, ওই মেকিংটা হচ্ছে এইসব ওরা ইনগ্রেডিয়েন্টস ইউজ করে, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টসগুলো। এই যেমন তোমার হোয়াইট স্যাসেজ, তার সাথে ল্যাভেন্ডার, এইগুলো একটা একটা আছে, এগুলো বিভিন্ন রকম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে পারফিউম বানায়, এইসব দিয়ে আছে। তাছাড়া এখানে বিভিন্ন রকম ধূপ দেখতে পাচ্ছি, এগুলো পূজা করে যে এরকম ধূপগুলো আছে, এখান থেকে ওরা অয়েলও বানায়, এইগুলো দিয়ে অয়েল বানায়। এই ধূপ দেখতে পাচ্ছ, এই ধূপও আছে, যে ধূপ। এইটার নাম হচ্ছে আইআরএস পারফিউম, ন্যাচারাল পারফিউম। আর ওদের ওপরেরটা, মানে ওপরের যেটা সিলিংটা, যে আমার দেখে খুব এত ভালো লাগলো সিলিংটা দেখে, যে এরা বিভিন্ন রকম মানে যেরকম আমাদের ধূপ হয় না, সেই ধূপের দিয়ে আর কি ওরা পারফিউমটা সাজিয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। দেখো কি সুন্দর লাগছে আর কি ভেতরটা। মানে এটা একটা ফ্যাক্টরি, এই পারফিউম ফ্যাক্টরি, এটা দেখেই বোঝা যাচ্ছে না, এবার এটা মনে হচ্ছে না কোথায় চলে এসেছি, এত সুন্দরভাবে ওদের ডেকোরেট করা। Sandal, rose, lotus, lavender, jacaranda. Okay. Jacaranda is a kind of flower. Okay. We make Incense sticks used in puja. puja, This meditation, relaxation also. This is used in temple. Mostly puja. used in Temple and puja. Yeah. Yes. Okay, these are the base ingredients: gum powder and resin. We mix this with honey, so our single stick burn for 1 hour. These are charcoal free, chemical free, fully handmade. These are the sticks. Yeah. We made it here. Okay, you made here. And perfume. Perfume. It's the world's biggest perfume bottle. This is the world biggest perfume perfume. bottle. The capacity of the bottle is 3,600 liter. I have a question. Does that are the perfume For demonstration only. for demonstration only? Yeah. Okay. Selling is going on there. Perfume. Perfume. Here, this is filled with perfume, rose. This is But the. unfortunately, somebody took the remote. That's why. Remote control. This is the world biggest perfume. This. বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়ার্ল্ডের বিগেস্ট পারফিউম। এই বোতলটা দেখতে পাচ্ছ কতটা বোতল। Okay. Normal perfumes, especially branded perfume, they use 80% of alcohol with 20% of floral oils, essential oil, like that. So you need to spray frequently, and the fragrance will last for 3 to 4 hours only, and it will easily evaporate. But here we are selling 100% of pure oil. So just 2 sprays enough for the whole day. It will last for 24 hours. Okay, this height is 10 feet. Yeah. What is the price of this bottle? It's for world record. Huh? World record. World record. Price. It's not for selling.
It's just made for the record. বন্ধুরা, ফোর্ট কোচিতে নেমে চাইনিজ নেটে যাওয়ার পরে আমি ডাইরেক্ট চলে এসেছি আমার সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্টে। এটা হচ্ছে ফোর্ট কোচি বিচ। তোমাদেরকে শুধু একটু বিচটা দেখাই, বিচটা কতটা সুন্দর আর প্রকৃতির এতটা সৌন্দর্য, এতটা মাধুর্য এই কেরালা না এলে বুঝতেই পারতাম না। অ্যাকচুয়ালি যতটা দেখছি কেরালাকে ততটাই মনোমুগ্ধকর হয়ে যাচ্ছি আর কি। তো আমি তো এসছি কাশ্মীর থেকে, মানে ইন্ডিয়াতে এত কিছু আছে, মানে কাশ্মীরে যেরকম তোমাদেরকে পাহাড়ের বিউটি দেখিয়েছি, সেরকম কেরালাতে তোমার সিয়ের আর কি সমুদ্রের বিউটিটা তোমাদেরকে দেখাই। প্লাস শুধু কেরালার সমুদ্র বলে না, অনেক কিছুই আছে, মানে ভগবান কেরালাকে মানে এত কিছু দিয়েছে। মানে এখানে আমি আবার নেক্সট আমি যাব হচ্ছে মুন্নারে গিয়ে তোমার সেখানে তোমরা হিল স্টেশন অ্যাকচুয়ালি একটা, সেখানেও পাহাড় দেখতে পাবে, মানে পাহাড় সমুদ্র একসাথে আর কি। তো যাই হোক, সেটা তো পরে আসছে। তো আমি আজকে আমার ফোর্ট কোচিতে সেকেন্ড পয়েন্টে চলে এসেছি, সেটা হচ্ছে ফোর্ট কোচি বিচ। তো চাইনিজ নেট থেকে সিধে চলে এসেছি ফোর্ট কোচি বিচে। তোমাদেরকে একটু বিচটা দেখাই, বিচটা কতটা সুন্দর। তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ আমার পেছনে বিচটা আছে, তাও তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই যে বিচটা কতটা সুন্দর। এটা হচ্ছে ফোর্ট কোচি বিচ, দেখতে পাচ্ছ। আর এখানটায় এই বোল্ড করে দিয়েছে কেন কি, এই যে এইগুলো দেখো, এখানে দেখো কতগুলো বোল্ড করে দিয়েছে, পাহাড়ের পাথরের বোল্ড করে দিয়েছে। এই যে এই বোল্টগুলো কেন করেছে জানো? সেটা হচ্ছে যে এই যে সিয়ের সমুদ্রের যে ওয়াটার লেভেল যখন বেড়ে যায়, তখন অনেক সময় ওয়াটারগুলো এখানে চলে আসে। অ্যাকচুয়ালি এখন তো ভাটার সময়, যখন জোয়ার হয়, আমরা বাংলায় যাকে বলে জোয়ার বলি, যখন ওই সময় কী হয়, এই ওয়াটার লেভেল যেটা আমরা দেখতে পাচ্ছি, ওয়াটার লেভেলটা এটা একদম এখানে চলে আসে, একদম এইখানে চলে আসে। যার জন্য সেফটির জন্য গভর্নমেন্ট এখানে এই বোল্ট রেখে দিয়েছে, বড় বড় পাথরের বোল্ট যেগুলো বলা হয় রেখে দিয়েছে। আর বিচটা খুবই সুন্দর, খুবই সুন্দর একটা বিচ। তো আমার এটা হচ্ছে আজকের সেকেন্ড ডেস্টিনেশন ফোর্ট কোচিতে। তো আমি এখানে কিছুক্ষণ থাকবো, থেকে এরপরে নেক্সট যে পয়েন্টে যাব সেটা হচ্ছে ভাস্কো ডা গামা হাউস। মানে ভাস্কো ডা গামার নিশ্চয়ই তোমার নাম শুনেছো আর কি। এই ভাস্কো ডা গামার যে অরিজিনাল হাউস, ওখানে আমি যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি ভাস্কো ডা গামার হাউসটা অ্যাকচুয়ালি কীরকম। এটা হচ্ছে সেন্ট ফ্রান্সিস চার্চ, যাকে এক কথায় বলা হয় ভাস্কো ডা গামা চার্চ। তোমরা নিশ্চয়ই ভাস্কো ডা গামার নাম শুনেছো, হিস্ট্রিতে পড়েছো। তো এটা হচ্ছে ফোর্ট কোচিতেই অবস্থিত। তো আমি ফোর্ট কোচি বিচ থেকে ডাইরেক্ট এখানে চলে গেছিলাম, এবং চার্চটা খুবই সুন্দর এবং ভেতরে ক্রাউডও ছিল। তার মাঝখানে আমি ভিডিও তোমাদের জন্য ছোট্ট করে নিলাম, তোমাদের দেখালাম অ্যাকচুয়ালি সেন্ট ফ্রান্সিস চার্চ বা ভাস্কো ডা গামা যে হাউসটা আছে সেটা কতটা সুন্দর। নর্মাল চার্চ যেরকম হয় সেরকমই, কিন্তু এই চার্চটা একটু ভালো লাগলো কেন কি, এটাতে মানে যেরকমভাবে চার্চে থাকে আর কি, পুরো রুল মেনটেন করা আর কি চার্চের মধ্যে। কারণ কি কোচিতে তো অলমোস্ট অনেকগুলোই চার্চ আমি কভার করেছিলাম, তার মধ্যে আমার কেননা মনে হলো এই ভাস্কো ডা গামা চার্চ, সেন্ট ফ্রান্সিস চার্চটা খুবই ভালো এবং অন্যদের তুলনায়। তাহলে চার্চ সব, মানে দেখো চার্চ মন্দির মসজিদ চার্চ সবই ভালো, ঠিক আছে, কিন্তু কোনো কম্প্যারিজন বলছি না, এই চার্চটা একটু বড় লাগলো, একটু বড় চার্চ লাগলো। আদারওয়াইজ খুবই ভালো লেগেছে। আর এখানে এই ডিটেলস দেওয়া আছে এই চার্চের ব্যাপারে, সেন্ট ফ্রান্সিস চার্চ ফোর্ট কোচিতে। আমি একটু রাউন্ড মারলাম, একটু ঘুরলাম, একটু এনজয় করলাম, আর বাইরের দৃশ্যটাও একটু দেখছিলাম, ততক্ষণে তোমাদের জন্য ভিডিও করছিলাম। তো এটাই হলো ভাস্কো ডা গামা হাউস, সেন্ট ফ্রান্সিস চার্চ, ফোর্ট কোচি। বন্ধুরা, আমি ফোর্ট কোচির থার্ড সাইট সিন পয়েন্টে চলে এসেছি। এটা হচ্ছে তোমার হচ্ছে সান্তা ক্রুজ চার্চ। তোমাদেরকে একটু দেখাই চার্চটা কতটা সুন্দর। এটা হচ্ছে পেছনে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে সান্তা ক্রুজ চার্চ এটা। তো এটা অ্যাকচুয়ালি আমার ফোর্ট কোচির থার্ড সাইট সিন পয়েন্ট। তো এখানে ফোর্ট কোচিতে মেনলি চার্চই অনেক বেশি। তোমার লাস্ট দেখেছিলে যে আমি সেন্ট ফ্রান্সিস চার্চে গেছিলাম, যেটাকে বলা হয় ভাস্কো ডা গামা চার্চ। সবার ফার্স্টে তো আমি গেছিলাম অলরেডি চাইনিজ নেটে,
ওখান থেকে গেলাম ফোর্ট কোচি বিচ, তারপর গেলাম সেন্ট ফ্রান্সিস চার্চ, আর এখন চলে এসেছি সান্টা ক্রুজ চার্চে। তো দেখতে দেখতে পাচ্ছ পেছনে চার্চটা আছে কতটা সুন্দর। চলো তোমাদেরকে একটু চার্চের ভেতরটা গিয়ে দেখাই। এটা হচ্ছে সান্তা ক্রুজ চার্চ, সান্তা ক্রুজ চার্চ। এই সান্তা ক্রুজ চার্চ। Inside? Sue? I don't know, you just find out. I'm not so very sure. চার্চে চলে এসেছি, এটা হচ্ছে চার্চ। এটাই হচ্ছে সান্তা ক্রুজ চার্চ। এই দেখতে পাচ্ছ জেসাস যীশুখ্রিস্ট এখানে আছে। অ্যাজ ইউজুয়াল চার্চে যেরকম থাকে সেরকমই, কিন্তু নামটা আছে এটা সান্তা ক্রুজ চার্চ। তোমরা দেখে নিয়েছো সান্তা ক্রুজ চার্চটা অ্যাকচুয়ালি কেমন, তোমাদেরকে দেখালাম ভেতরটা। তো এরপরে যে নেক্সট পয়েন্টে যাব সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, আমি সান্তা ক্রুজ চার্চ থেকে ডিরেক্ট চলে এসেছি। এখানকার একটা ফোর্ট কোচির তে একটা পারফিউম ফ্যাক্টরি আছে। এখানে শুনলাম নাকি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে পারফিউম বানায়, এবং সবথেকে বড় কথা হচ্ছে এখানকার পারফিউমের স্মেলটা খুবই সুন্দর, মানে অ্যাকচুয়ালি যেটা আমাদের ওখানেও অ্যাভেলেবেল নেই। তো আমি সেরকম একটা পারফিউম ফ্যাক্টরি যেখান থেকে অলরেডি পারফিউম মানে হয় আর কি, পারফিউমটা বানানো হয়, যেটাকে মেকিং হয় বেসিক্যালি। তো ওইখানে আমি চলে এসেছি, তোমাদেরকে একটু দেখাই পারফিউম ফ্যাক্টরিটা কেমন। এটা অ্যাকচুয়ালি আমার আজকে ফোর্থ প্লেস ফোর্ট কোচিতে সাইট সিনের। তোমাদেরকে একটু পারফিউম ফ্যাক্টরিটা দেখাই। এটা হচ্ছে পারফিউম ফ্যাক্টরি, দেখতেই পাচ্ছ লেখা আছে ম্যানুফ্যাকচার অফ ন্যাচারাল লাইসেন্স অ্যান্ড পারফিউম অয়েলস, পারফিউম ফ্যাক্টরি, IRS পারফিউম ফ্যাক্টরি। এই পারফিউম ফ্যাক্টরিতে ঢোকা যাক, গিয়ে দেখা যাক পারফিউম ফ্যাক্টরিতে। বিভিন্ন রকমের পারফিউম আছে এখানে, এখানে বিভিন্ন রকম পারফিউম অ্যাভেলেবেল, বিভিন্ন রকমের দেখতে পাচ্ছ। এরা সব পারফিউম মেকিং করে, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো পারফিউম, যে পারফিউম। এই যে পারফিউমগুলো দেখো, এই যেগুলো পারফিউম, স্পাইসি অ্যান্ড ফ্রেঞ্চ অয়েল, তার সাথে উডি ফ্রেশ অয়েল, বিভিন্ন রকম টাইপের বিভিন্ন ফ্লেভারের পারফিউম। ফ্লাওয়ার অ্যান্ড ফ্রেশ অয়েল, ফ্লাওয়ার অ্যান্ড ফ্রেশ অয়েল, ফ্রুট অ্যান্ড ফ্রেশ অয়েল। দেখতে পাচ্ছ কত পারফিউম, বিভিন্ন বিভিন্ন ফ্লেভারের পারফিউম। এই দেখো কত পারফিউম। আর এরা যে পারফিউমটা বানাচ্ছে, ওই মেকিংটা হচ্ছে এইসব ওরা ইনগ্রেডিয়েন্টস ইউজ করে, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টসগুলো। যেমন তোমার হোয়াইট স্যাসেজ, তার সাথে ল্যাভেন্ডার, এইগুলো একটা একটা আছে, এগুলো বিভিন্ন রকম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস।
পারফিউম বানায় এইসব দিয়ে আছে। তাছাড়া এখানে বিভিন্ন রকম ধূপ দেখতে পাচ্ছি, এগুলো পূজা করে যে এরকম ধূপগুলো আছে, এখান থেকে ওরা অয়েলও বানায়, এইগুলো দিয়ে অয়েল বানায়। এই ধূপ দেখতে পাচ্ছ, এই ধূপও আছে, যে ধূপ। এইটার নাম হচ্ছে আইআরএস পারফিউম, ন্যাচারাল পারফিউম। আর ওদের ওপরেরটা মানে ওপরের যেটা সিলিংটা যে আমার দেখে খুব এত ভালো লাগলো সিলিংটা দেখে, যে এরা বিভিন্ন রকম মানে যেরকম আমাদের ধূপ হয় না, সেই ধূপের দিয়ে আর কি ওরা পারফিউমটা সাজিয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। দেখো কি সুন্দর লাগছে আর কি ভেতরটা। মানে এটা একটা ফ্যাক্টরি, এই পারফিউম ফ্যাক্টরি, এটা দেখেই বোঝা যাচ্ছে না, এবার এটা মনে হচ্ছে না কোথায় চলে এসেছি, এত সুন্দরভাবে ওদের ডেকোরেট করা। আর এখানে অনেক বড় বড় বোতল আছে পারফিউমের, যেগুলো আমি জন্মেও দেখিনি। এই দেখো কত বড় বড় বোতল আছে, কত বড় বড় বোতলের পারফিউম আছে। দেখো কত বড় বড় বোতলের পারফিউম। এগুলো এক একটা 2 লিটার 3 লিটার এরকম, 5 লিটার এরকম। এই পারফিউমগুলো অ্যাকচুয়ালি বাইরে যায়, এক্সপোর্ট হয় আর কি, বাইরে ম্যাক্সিমাম বাইরে এক্সপোর্ট হয়ে যায় এগুলো। সৌদি আরব, দুবাই, কাতার, তারপরে মিডল ইস্ট কান্ট্রিতে যায়, ইউরোপিয়ান কান্ট্রিতে যায় এই পারফিউমগুলো। কত পারফিউম। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ না, এগুলো এগুলো দিয়ে ওরা পারফিউম আর কি বানায় আর কি, অ্যাকচুয়ালি পারফিউম অয়েল এগুলো আর কি ইউজ করে আর কি। পারফিউম অ্যান্ড অয়েল যেটাকে বলা হয়, ওটা বানানোর জন্য এগুলো ইউজ করে, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস। আর এটা হচ্ছে ওয়ার্ল্ডের বিগেস্ট ন্যাচারাল হোমমেড স্টিক, মানে যেটাকে আমরা ধূপ বলি বেসিক্যালি, এটা এখানেই আছে। এটা ওয়ার্ল্ডের বিগেস্ট ন্যাচারাল হোম হ্যান্ডমেড ইনসেন্স স্টিক্স, এটা আছে দেখতে পাচ্ছি। অনেক কিছু পারফিউম দেখলাম এখানে, ন্যাচারাল পারফিউম থেকে শুরু করে সব কিছু, মানে পারফিউম বেসিক্যালি এটা ফ্যাক্টরি বলা যেতে পারে। এই পারফিউম এখান থেকে হয়ে বিভিন্ন জায়গায় এক্সপোর্ট হয়, আমাদের ইন্ডিয়ার বিভিন্ন সিটিতে, বিভিন্ন স্টেটে এক্সপোর্ট হয়, তার সাথে ইন্ডিয়া থেকে বাইরেও এক্সপোর্ট হয়। তো এইটা একটু কভার করব। এখানে যে ম্যানেজার আছে সে বলল কি যে ও যে আমাকে এক্সপ্লেন করে বলবে অ্যাকচুয়ালি যে পারফিউমটা কীভাবে আর কি এখানে প্রসেসিং হচ্ছে এবং মেকিং হয় বেসিক্যালি, ওটা নাকি ভিডিও করা যাবে না। তাই তোমাদেরকে আমাকে একটু বললো কীভাবে কী পারফিউম হচ্ছে না হচ্ছে, সেটাই আমি তোমাদেরকে একটু হিন্ট করে বললাম। বাকিটা এক্সপ্লেন যেটা করবে সেটা তো আমি শুনবোই, কিন্তু আনফর্চুনেটলি ওটা আমি ভিডিও করতে পারবো না, কারণ এখানে পারমিশন নেই। বললো যে তোমার যদি ভিডিও করার থাকে তাহলে তুমি প্রোডাক্ট বা যেগুলো সাজানো আছে তার ভিডিও তুমি করতে পারো, কিন্তু আদারওয়াইজ আমি যেগুলো এক্সপ্লেন করবো আমাদের ভেতরে যে স্যাপারগুলো, ওগুলো তুমি ভিডিওতে ক্যাপচার করতে পারবে না। আমার ওকে ফাইন, সবার তো আলাদা আলাদা একটা রুলস অ্যান্ড রেগুলেশন থাকে সব ফ্যাক্টরি বা সব কোম্পানির, তো এদেরই সেরকম একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে। যাই হোক, ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করলাম। এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ফোর্ট কোচিতে, কারণ মোটামুটি ফোর্ট কোচিতে যে সাইট সিনগুলো পয়েন্ট আছে সেগুলো আমি অলমোস্ট কভার করে নিয়েছি। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমি এর মাঝখানে দুটো জায়গায় গেছিলাম। একটা হচ্ছে ডাচ প্যালেস, আর তার সাথে গেছিলাম হচ্ছে সেন্ট ক্রুজ ক্যাথিড্রাল চার্চের পরে গেছিলাম ডাচ প্যালেসে, আর একটা মিউজিয়ামে গেছিলাম। এই ডাচ প্যালেস এবং মিউজিয়ামে আমার ভিডিও করতে দেয়নি, আমি কিছু ওখানে গিয়ে ফটো তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো এই ভিডিওতেই, তোমরা দেখতে পাবে। তো মোটামুটি ফোর্ট কোচিতে অলমোস্ট যা সাইট সিন আছে সেটা মোটামুটি কভার হয়ে গেছে। এখানে কিছুক্ষণ থাকবো এবং এখানে যে পারফিউমগুলো ওরা বানাচ্ছে সেগুলো এক্সপ্লেন করবে, সেগুলো শুনবো।
শোনার পর যদি মনে হয় কেউ একটা পারফিউম নিয়ে যেতে পারি, কারণ পারফিউমের এতটাই ভালো স্মেল যেটা আমি ওখানে পাই না। আমি আর অনেকই পারফিউম ইউজ করি, কিন্তু এই ন্যাচারাল পারফিউম আমাদের ওখানে খুব একটা অ্যাভেলেবেল নেই, পাওয়া যায় না। তো তাই আর কি ব্যাপার, যে আমি ওখানে দেখি কি পারফিউম নেওয়া যায়, কি নেওয়া যায়। এটা করে তোমার সাথে দেখা হচ্ছে ডিরেক্ট ওয়াটার মেট্রোতে, সরি ওয়াটার এটিএম বলছি বারবার, ওয়াটার মেট্রোতে দেখা হচ্ছে। ওয়াটার মেট্রো করে চলে যাব আমি আজকে আবার ফোর্ট কোচি থেকে এর্নাকুলামে। ওয়াটার মেট্রোর এক্সপিরিয়েন্সটা তোমার সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি এই ভিডিওতে। তো তোমার সাথে দেখা হচ্ছে ডিরেক্ট ওয়াটার মেট্রোতে ফোর্ট কোচিতে। This is the world's biggest natural handmade incense sticks, which is 69 feet long and 412 kilogram. Okay, this single stick burns for more than 1 month because we mix all the ingredients with honey. So slow burning process are going on. Okay. These are the raw materials that we here use to make incense stick as well as perfume oil, essential oils. Okay, these are the raw material. Yeah. Okay, for using perfume. Yes, perfume as well as incense sticks. And this. This This is sandalwood. Sandalwood, eh? Sandalwood. It's famous in Kerala. Yeah. Okay. And this. This is dragon bread. It's the milk of a tree. Okay. And this rose Okay, petal. rose petals. These stone like things are resins. Resins. And agarwood. Agarwood. Woods. And loban muskmelon. These old crystals are used for make incense sticks. Incense sticks. And these Make are sticky and long lasting. Okay. These used for only for incense stick or perfume. Okay, this incense stick. This for incense sticks. Okay, this kind of peeler, rose petals, lavender, like that kind of thing will use to used to make essential oil, perfume oils. Okay. These are also. Yeah. These are the incense sticks. These are flavors of incense sticks. You can see here. Yes. Sandal, rose, lotus, lavender, jacaranda. Okay. Jacaranda is a kind of flower. Okay. We make Incense sticks used in puja. puja, This meditation, relaxation also. This is used in temple. Mostly puja. used in Temple and puja. Yeah. Yes. Okay, these are the base ingredients: gum powder and resin. We mix this with honey, so our single stick burn for 1 hour. These are charcoal free, chemical free, fully handmade. These are the sticks. Yeah. We made it here. Okay, you made here. And perfume. It's the world's biggest perfume bottle. This is the world's biggest perfume bottle. The capacity of the bottle is 3,600 liter. I have a question. Does that of the perfume For demonstration only. for demonstration only? Yeah. Okay. Selling is going on there. Perfume. Perfume. Here, this is filled with perfume, rose. This is But the. unfortunately, somebody took the remote. That's why. Remote this is control. This is the world biggest perfume. Yeah. This. বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়ার্ল্ডের বিগেস্ট পারফিউম। এই বোতলটা দেখতে পাচ্ছ কতটা বোতল। Okay. Normal perfumes, especially branded perfume, they use 80% of alcohol with 20% of flower oils, essential oil, like that. So you need to spray frequently, and the fragrance will last for 3 to 4 hours only, and it will easily evaporate. But here we are selling 100% of pure oil. So just 2 sprays enough for the whole day. So Will last for 24 hours. Okay, this height is 10 feet. Yeah. What is the price of this bottle? It's for world record. Huh? World record. World record. Yes. Price. It's not for selling. It's just made for the record. Okay. So Okay. perfume. All our perfume are multi-purpose. Okay, you can use as perfume as well as diffuser, car freshener, air freshener also. You can use while you're bathing also. Just add 10 drops of oils in water. You will smell good. Okay, I'll tell about the perfume. Okay, normal perfume, especially branded, they add 80% of alcohol with 20% of pure oils. So we need to spray frequently, and this fragrance will last for 3 to 4 hours only. Here we are selling 100% of pure oil. So just 2 sprays enough for the whole day.
And all these oils are multi-purpose. You can use as diffuser or hair freshener, car freshener also. And while using bathing also, just add 10 to 15 drops with water, then bath. It will good, it will spread good smells. All are natural. Fully natural. What is the starting price? Starting price, it's depend on the quantity. We have roll-ons as well as spray bottles. Starting price? Spray or roll-on. Spray oil? Spray starting price 1,000. 1,000. Normal? And second Roll-on. one? Roll-on 500, 600. How quantity? Roll-ons 18 18 ml. 18 ml. Because we are giving pure concentrated oil. Okay, there is no expiry date for it. You can keep it 10 years, 20 years, which you want. And it won't evaporate also. Coming to the oud category, oud woody kind of category, the fragrance will last for 2 to 3 days. What is your shop name? Ashna. Ashna. Your name? Your name? Ashna. And shop name? Shop name. Okay, I IRS. That is your name. But shop name? Shop name IRS. 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 Address? IRS. Irfan. It's a family business. So Irfan. I forgot his wife name. IRS is natural perfume. That is the shop name. And what is the address? Proper address. Okay, IRS in full form എന്ത്? It's Irfan. the family names. Proper address. It's the family names. But in the, Irfan. Irfan, Rumisa, Sumaya, no. Irf- Proper address. In Juta. that, from Fort Kochi to here, how can access here from Fort Kochi? In Tuk Tuk. Tuk or and anyone anyone in the auto? Okay, we have shops in different parts. Bangalore, Chennai. Chennai, I think Chennai not. Mysore. The main factory is in Mysore. The country is Mysore. Okay. And Fort Kochi is another part. Okay, here we are also reopening a new shop also. Newly opened shop. So Archana, thank you. Okay. Okay, I will show the steam distillation process, which is how we collect flower oils. Okay. This is traditional way of steam distillation process. Traditional way. Okay, this is. Yeah, this is. So please explain. Okay, this is steam distillation process, which is how we collect flower oils. Okay, we collect flowers from different part of country and put the flowers in this big beaker and boil it. The steam comes through this and cool it. The water comes down, oils come up. We collect the oils only. Okay, this all are the water for demonstration only. You can smell how it is. Yes. It's jasmine. It's not oil, it's just water. These are the incense sticks. Okay, it's normal charcoal. This Just for demonstration, we won't sell it. that's for demonstration. Charcoal. Yeah, charcoal. Normal incense stick. Incense sticks, charcoal. Yes. Normal. Normal. Okay. It's a laboratory. It's a laboratory. Here we are also doing customization also. If you bring your favorite perfume smell or bottle, we will customize without You alcohol. also customize the I am perfume. not the one. Okay. Me and not. There's a staff who know how to customize. Okay. I'm a I'm just here for 2 weeks. 2 weeks. 2 weeks. You appended 2 weeks. Just 2 weeks I am here. Oh, 2 weeks. Okay, I will show some of the sample. This is cactus. Cactus. You can try it. Normal perfume, while using normal perfume, you can feel a cooling effect, right? Yeah, cooling effect. Because of alcohol content. Okay. This is pure oil. And I am very much thankful that you in the shop, in the factory, are basically lots of instant sticks. Okay. In the Here- ceiling. Yes. It's a ceiling. It's not a factory. Yeah. I thought it's a. Okay, it's only for demonstration how our shop. Yeah. It's a very much good
you arrange, you demonstrate so very large amount of sticks in the Yes. ceiling. So it's very good. It's very good. And there we decorated with bottles. Yeah, and decoration is very good. Yeah. What kind of fragrance do you use? First, I have to check. Okay. Thank you. Okay. বন্ধুরা, আমি ফোর্ট কোচি থেকে ডিরেক্ট ওয়াটার মেট্রো করে চলে এসেছি এর্নাকুলাম টাউনে। তোমরা দেখতে পাচ্ছ পেছনে আমি দাঁড়িয়ে আছি এর্নাকুলাম টাউনের স্ট্রিটে দাঁড়িয়ে আছি। তো তোমাদেরকে মোটামুটি সবই দেখালাম, ফোর্ট কোচিতে কী কী আছে না আছে, এবং সব কিছুই মোটামুটি এক্সপ্লোর করেছি যতটা সম্ভব হয়েছে। দুটো পয়েন্ট আর কি, একটা হচ্ছে তোমার ডাচ প্যালেস, আর একটা হচ্ছে তোমার সেন্ট অ্যান্টনি চার্চ। এটা আমি হালকা করে ফটো কটা তুলে নিয়েছি, কারণ ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না। তা সত্ত্বেও কিছু ফটো আমি তুলে নিয়েছি, সেগুলো তোমাদেরকে আমি অলরেডি দেখিয়েও দিয়েছি ফটোগুলো। তো এটাই হচ্ছে কোচিতে যেগুলো আমি মোটামুটি এক্সপ্লোর করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়েছি। প্লাস ওয়াটার মেট্রো, সরি বারবার ওয়াটার এটিএম কেন বলছি, ওয়াটার মেট্রোতে আমি যে ট্রাভেল করলাম এর্নাকুলামে হাইকোর্ট জাংশন থেকে ফোর্ট কোচিতে, এবং ফোর্ট কোচি থেকে যে হাইকোর্ট জাংশনে এসেছি তার এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। প্লাস মোটামুটি এটাই হচ্ছে কোচিতে এই কটাই আছে দেখার। আরও মোটামুটি দু একটা জায়গায় গেছিলাম, ওগুলো অ্যাকচুয়ালি লাইটটা কম হয়ে গেছে বলে আর ওখানে সেরকম দেখার কিছু নেই। একটা হচ্ছে মেরিন ড্রাইভ, এখানে একটা খুব ফেমাস, আর একটা হচ্ছে রেনবো ব্রিজ, এই দুটো। আর মোটামুটি মার্কেট এগুলোই আছে এর্নাকুলামে। আর ফোর্ট কোচিতে তো তোমাদেরকে দেখালাম আমি 4-5টা পয়েন্ট যেখানে আমি গেছি। তো এই টোটালি মোটামুটি কোচিতেই এই কটাই আছে। আমার মনে হয় যে কোচি যদি কেউ তোমার ট্রাভেল করো তাহলে 1 ডে ইজ এনাফ কোচির জন্য। তো এরপরে আমি কালকে চলে যাব অ্যালেপ্পিতে গিয়ে ওখানে মানে কেরালার ফেমাস মেনলি হচ্ছে অ্যালেপ্পি অ্যান্ড মুন্নার। তো আমি অ্যালেপ্পিতে গিয়ে থাকবো 1 ডে। ওখানে যে পয়েন্টগুলো আমি এক্সপ্লোর করবো, যে পয়েন্টগুলো আমি কভার করবো, সেগুলো তোমার দেখতেই পাবে অবভিয়াসলি, সেটা নেক্সট ভিডিওতে আসবে, অ্যালেপ্পি যে ট্যুরটা আর কি। তো কোচির ট্যুরটা এখানেই এন্ড হয়ে যাচ্ছে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগে গেছে। ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে বটে, কিন্তু ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি কী করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আলেপ্পি ট্যুরে, আলেপ্পিতে গিয়ে। টিল দেন টাটা, বাই বাই, ভালো থেকো।